কাম দেওয়া যায় কৃষ্ণারে, নূতন কি কাম যাতে কইরা কৃষ্ণারে আবার জব্দ করতে পারো? এই কামটা তো মাথায় আসতেছে না। কি হইলটা কি দেখতেছো না? আমি চিন্তা করতেছি। এই নাও ভেবলি বেশি, এই শীতের প্রথম নলেন গুড়ের ক্ষীরমোহন। তোমার ঠাকুরকে ভোগ দেবে না? তুই খাওয়া, আমি এখন ভাবতাছি। বৌদি রাখো রাখো, এটা রাখো। কি ব্যাপার বলো তো, ওদিকে মুখ ভর কেন? জানি না বাবা, আমি আর কি হয়েছে কি হয়েছে বলে বেশি ঘাটাইনি, জানো তো। কি জানি আবার বাদলের জন্য হয়তো কাঁদতে শুরু করে দেবে। আরে বাবা নেই, কে সামলাবে বলে দেখি। আরে বৌদি এখন ফেবলি পিসির কথা ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে একটা দারুণ কাণ্ড ঘটেছে, দারুণ। কি হয়েছে? বাড়ির ছোটাইদা আজ আমাদের বসাক মিষ্টান্ন ভান্ডারে এসেছিল। হ্যাঁ, ক্ষীরমোহন কিনে নিয়ে গেছে চুপি চুপি। দেখেছো আমাদের বাঙাল বাড়ির সঙ্গে যত ঝগড়া, আবার আমাদের দোকানে মিষ্টি না খেয়ে পারবে না। এই কি কইলি রে? ফেবলি পিসি আজ ছোটাইদা আজ আমাদের বসাক মিষ্টান্ন ভান্ডার থেকে ক্ষীরমোহন কিনে নিয়ে গেছে চুপি চুপি। তো আবার নিজে আসেনি, বুঝলে, একটা লোককে টাকা দিয়ে কিনতে পাঠিয়েছে। আর যেই আমি দেখে ফেলেছি অমনি ব্যাস সুরত করে লুকিয়ে পড়লো। পাইছি পাইছি, নূতন জিনিস পাইছি। কৃষ্ণা, কৃষ্ণা, ফেবলি পিসি না না আসো। ফেবলি পিসি এর মধ্যে কৃষ্ণাকে আবার ডাকাডাকি করছো কেন? দেখো, ওর কাকান যদি আমাদের দোকান থেকে চুপি চুপি মিষ্টি কিনে খাই, এতে তো কৃষ্ণার কোনো দোষ থাকতে পারে না। ওকে আবার এর জন্য যেন বকাবকি করো না তুমি। মেলা ফ্যাস ফ্যাস করিস না। আমাকে ডাকছিলে? ও তোমার নূতন পরীক্ষা। আমাগো দোকানের মিষ্টি ক্ষীরমোহন, এটা তুমি হরো দাদুরে নিজে হাতে খাওয়াইবা। কি ক্ষীরমোহন আমার দাদুকে? হ, ক্ষীরমোহন। কেন পারবা না? বাঙাল বাসার বউ হইছো, তোমাগো বাড়ির লোকজন তো আমাগো দোকানের ক্ষীরমোহন রে মন্দ কয়। তুমি সবার সামনে তোমার হরো দাদুরে নিজে হাতে ওই ক্ষীরমোহন খাওয়াইবা, পারবা না? এই হইতাছে তোমার নূতন টাস্ক। ও দাদা, করেনি তো? আরে করেনি তো আমি কি করব, ওর মর্জি। মানে? আরে ও কখন ইয়ে করবে না করবে সেটা ওর ব্যাপার, আমি কি করব? তাহলে আমি বরং এখন যাই, বিকেলে আসবো। না না, বিকেলে হবে না দাদা। কেন? আরে সেকেন্ড হাফে লক্ষ্মীর শুটিং আছে। কি বলেন? শুটিং? হ্যাঁ। আরে মশাই, লক্ষ্মী যে সে গরু নয়, সেলিব্রিটি সুপারস্টার, আপনি জানেন? নেহাত ফার্স্ট হাফটা রেস্ট নিচ্ছে, তাই আপনাকে বললাম। মানে আজকাল গরুরও ডেট পাওয়া যাচ্ছে না? আরে মশাই, লক্ষ্মীর 14টা সিনেমা 5টা সিরিয়াল হয়ে গেছে, বুঝলেন?
আরে কত হিরো আছে হিরোইনকে চুমু খাওয়ার আগে লক্ষ্মীর গালে চুমু খায়। আপনি জানেন কিছু? তার মানে আজকে আর গোবর পাবো না? দেখুন, সেটা আপনার ভাগ্যের ব্যাপার। তবে একটা কথা, এখন কিন্তু 10 মিনিট লক্ষ্মীকে বিরক্ত করবেন না। কেন? আরে যোগাটা করবে তো। গরুও যোগা করে। কৃষ্ণা, তুমি একা একা রান্না করে কি করছো? বৌদি, চন্দ্রা, ওরা সব কোথায় গেল? কেন তাতাই, ভয় পাচ্ছ আমি রান্না করছি বলে? ভয় পেও না, আজকে তরকারিতে আমি মিষ্টি দিইনি। জানো কৃষ্ণা, তোমার এই অল্প অল্প মিষ্টি ওই তরকারিটা আমার কিন্তু মন্দ লাগে না। আজকে সবারই ভালো লাগবে। বাহ, ভেরি গুড। কেতার্থ করছো আমার এই কেতার্থ করছো। ভেবলি পিসি, এদিকে এসো, এদিকে এসো। ভেবলি পিসি, এদিকে এসো। আচ্ছা ভেবলি পিসি, আমাদের বাড়ির অপদার্থটা একটা অন্যায় করে ফেলেছে, তার জন্য উঠতে বসতে ওকে কেন কথা শোনাবে বলতো? ওই মায়াটা যদি না থাকতো, হ্যাঁ, আপু মতলব না দিত আমগো ফোলাটা বিয়ে করতা। তাই তাতাই খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে মায়া, শোনো, মিষ্টি মিষ্টি কথা কইয়া আর বিনা মিষ্টিতে তরকারি বানাইয়া বাঙাল বাড়ির বউ হন যায় না। তোমার নূতন পরীক্ষাটার কথা মনে আছে তো? কোনটা? ও, ওই দাদুকে ক্ষীরমোহন খাওয়ানো? ও মনে আছে, ভুলিনি। ও তাতাই, এক মিনিট। তোমার খাওয়া হয়ে গেলে না এই পেপারটাতে একটু সই করে দিও তো। কিসের পেপার এটা? ওটাই বন্ড পেপার, তুমি বা বাবা যে হোক সই করলেই হবে। বন্ড পেপার কিসের? আসলে আমার দাদুর তো হাই সুগার, ক্ষীরমোহন খেলে যদি কোমায় চলে যায় তখন দায়টা তো তোমাদের ওপরই পড়বে, তাই না? ভেবলি পিসি, এই টাস্কটা একটু চেঞ্জ করা যায় না? খুঁড়ে দায় জেলে যেতে হবে তো? কত সহজে এই ভবতারিণী রে হারানো যায় না। আমার উপরে টেক্কা দেওয়া, খারাপ দেখাইতেছি মজা। সোনা লক্ষ্মী আমার, থ্যাংক ইউ। তুমি ভারী মিষ্টি, সরি ভারী মিষ্টি। শোন দাদা, আমি তাহলে আসি। হ্যাঁ, যাবেন মানে? কি হলো? বিলটা দিয়ে যান। কিসের বিল? আরে মশাই, কাল রাত থেকে এখানে থাকলেন, 14 বার চা খেলেন, লক্ষ্মী ইয়ে করলো, সেটা গুছিয়ে নিলেন, আর বিলটা দেবেন না? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। দূর দাঁড়া না, কই দেখি। $2,500? আরে মশাই, এটাই লক্ষ্মীর রেট, ঠিক আছে? নেক্সট মান্থে প্রডিউসারের সাথে মিটিং আছে, তখন আরো বাড়বে। ক্রেডিট কার্ড নেন? চ্যাংড়াও পাচ্ছে কি আর কি হচ্ছে? আরে মশাই, আপনার গোবর নিতে হবে না, ছাড়ুন তো মশাই, ছাড়ুন। আর না, ছাড়ুন আপনি। ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এ নিন, আমার হাতে তো, আপনি হাতটা বাড়িয়ে পকেটে আছে, নিন নিন নিন। এই এই 3,000 আছে, 500 ফেরত দিন, ফেরত দিন। ঠিক আছে তো? লক্ষ্মী বাবা, রেডি হয়ে নাও, আমাদের আবার বেরোতে হবে। গরু রে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মী দিদি তুমি খুব বিজি, ঠিক আছে? বাবা, কি দিনকাল এলো,
গরুকে আর গরুও বলা যাবে না। তোমাগো বাড়ির লোকজন তো আমাগো দোকানের ক্ষীরমোহন রে মন্দ কয়। তুমি সবার সামনে তোমার বড় দাদুরে নিজে হাতে ওই ক্ষীরমোহন খাওয়াই পারবা না? এই হইতাছে তোমার নতুন টাস্ক। বসাকদের মিষ্টি মিষ্টির দোকান তো নয়, একেবারে যেন অমৃত থাক। তা বসাকরা বুঝি আপনাকে ওই দোকানের মুখপাত্রের চাকরিটা দিয়েছে? তা ক পয়সা মাইনে দেবে, নাকি দিনের শেষে ওই ঝর্তি পড়তি ফেলে দেওয়া মিষ্টি পেলেই আপনি খুশি? না না, অসম্ভব। দাদুকে ক্ষীরমোহন খাওয়ানো এ তো সাংঘাতিক ব্যাপার। এরকম একটা কঠিন কাজ আমি কি করে করব? অর্জুনকে একটা ফোন করি। কোথায় গিয়ে বসে থাকে ভগবান জানে। দেখো কাজের সময় বেপাত্তা। কি হয়েছে? কোথায় তুমি? আরে বাবা, গোবর নিয়ে বাড়ি ফিরছি। শোনো না, তোমাদের বাড়িতে না আমাকে একটা খুব শক্ত কাজ দিয়েছে, তোমার হেল্প লাগবে। শোনো মহারানী, আমার নিজেরই একবারে ল্যাজে গোবরে অবস্থা। উফ, তোমায় আমি হেল্প করতে পারছি না। এইবারটার জন্য নিজেকেই নিজে সামলে নাও, ঠিক আছে? যদি এই যাত্রায় বেঁচে যাই তাহলে আবার দেখা হবে। রাখলাম। যা, ফোনটা কেটে দিল। স্বার্থপর। নিজের কাজ তো হয়ে গেছে, এবার আসুক আমার হেল্প চাইতে। মাগো, ও আর পাচ্ছি না জি। সারা রাস্তা একটা ট্যাক্সি নেই, রিক্সা নেই, কি করবো? বাড়ি পৌঁছাবো কি করে? মা, এই দাঁড়ান, যাবেন কোথায়? প্রফুল্ল পাড়া। হ্যাঁ যাবো। জয় মা। না, যাবো না। মহাবজ্জাত, গোবর থেকেই শুধু পালায় সবাই, তা আমি নিয়ে কি করবো রে বাবা এটাকে? দাদা, এক মিনিট, দাদা বলছি আমার একটু প্রফুল্ল পাড়ায় ছেড়ে দেবেন? বসুন, এটা ভালো। বসুন। ধন্যবাদ দাদা। আচ্ছা, আপনি ঘরে থাকেন? চুপচাপ বসুন, আপনার কি দরকার? আরে বলুন না, এই বাড়িতে বউ বাচ্চা আছে? আরে ঠিক করে বসুন না। ঠিক আছে, দাঁড়ান এখানে দাঁড়ান। বাবা রে বাবা, থ্যাংক ইউ, আসুন। আরে দাঁড়ান, টাকা দিন। টাকা? এই কিসের টাকা? আমি তো ভাবলাম এমনি লিফট দিলেন। মানে 200 টাকা ছাড়ুন। দিন। কত? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। বাবা, দেখছি ট্যাক্সিতে এলে সস্তা পড়তো। শুনুন, এই যে সাইকেল চড়ালাম এটা ফ্রি। গোবরের গন্ধ সকালেন, সারা রাস্তা বকর করেছেন, এখন ম্যাসাজ করাবো। দিন 200 টাকা দিন। না দিচ্ছি। কি খিটখিট করে। এই ধরুন। ঘুটে পড়বো দেখছি, দেউলিয়া করে ছেড়ে দেবে। কৃষ্ণদি, দেখলে? দেখলাম। আমিও দেখলাম। কিন্তু কেন? আমার দাদা কেন গোবর আনবে? সেটা আমি কি করে জানবো? আমি ওর সাথে কথা বলছি, একটু চুপ করো। এই চিচিঙ্গে, কি তুই বল না, দাদা কেন গোবর আনলো? আরে আমি কি করে জানবো? তুই জানিস না? না। তোরা কেউ জানিস না? না। সেই আমি, আবার আমাকেই সলভ করতে হবে। ঠিক আছে, যাচ্ছি, একটু তদন্ত করে আসছি, বুঝলি? ব্যাপারটা জানতে হবে তো। যা। বৌদি, তুমি কি সত্যিই জানো না দাদা কেন গোবর নিয়ে আসলো? জানি তো, তোর দাদাকে ঘুঁটে দিতে হবে, আর এটাই ওর নতুন টাস্ক। গোবর ঘুঁটে? শুধু দাদাকে আমার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে বলো তো? কি বললি? না,
মানে বলার জন্য তোমাকেও তো কত কষ্ট করতে হচ্ছে বলো। হ্যাঁ সেটাও বল। এই তো বললাম। তুমি হাসছো? দাদার এই অবস্থায় তুমি হাসছো কি করে বলো তো? হ্যাঁ হাসছি। আজকে যদি তোর দাদার জায়গায় আমি থাকতাম না, তোর দাদাও হাসতো। আমি শুধু ভাবছি অর্জুনকে ঘুঁটে দিতে হবে। সত্যি এটা দেখার মতো দৃশ্য। অর্জুন বসা ঘুঁটে দিচ্ছে। জয় গো মাতা জয়। ওই গোবরটাকে তুই খাবার টেবিলে রাখতিস? হ্যাঁ হ্যাঁ, বেশ, এখানে তো তোমরা কেউ খাও না, এখানেই রাখলাম। তোল 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 তোল, কি গন্ধ রে বাবা! টেবিলে কেন গোবর? ওটা 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 এখানে রাখবো না, ওখানে রাখবো না, তো রাখবোটা কোথায়? চম্পা, এই চম্পা, কি হচ্ছে? তাড়াতাড়ি নাম পুরি। শোন, 2 মিনিটের মধ্যে আমার এই ঘরটা পুরো খালি চাই। তারপর এই খালি মেঝেতে আমি এই গোবরটাকে করে ঢেলে দিয়ে কষিয়ে কষিয়ে মাখবো। তারপর তো আমাকে পরিষ্কার করতে হবে। খবরদার অর্জুন, তুই ঘরের মধ্যে গোবর ঢালবি না, একদম ঢালবি না বলে দিলাম। ঠাম্মা, বুঝতে পারছো না? ঘরের মধ্যে গোবরটা না ঢাললে ওটাকে ম্যারিনেট করবো কি করে? ম্যারিনেট ম্যারিনেট। এ দেখো না, এ দেখো গোটা ল্যাটপ্যাট করছে। আরে বাবা, এটা দিয়ে ঘুটে দেওয়া যায় নাকি? সব কুচি বাবা, এটার সঙ্গে ওই কাঠের টুকরো, তারপরে যেন খড়, তারপরে কয়লার গুঁড়ো, গুলোকে ভালো করে মেশাতে হবে। চটকে চটকে মেশাবো, তারপরে টাইট হয়ে যাবে ব্যাপারটা। তারপর সেটাকে নিয়ে চটাস চটাস করে ঘুটে দেবো। 1 মিনিট, ওটা মা, এই ঘুঁটেটা দিয়ে কোথায় বলো তো? আমি জানি না। ধরো 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 ধরো, এই দেওয়ালে। ও না, এই দাদুর নাকে গন্ধ যাবে না? ছি, চল বুঝি। এই পোলা, কি? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। শোন না, বলছি একটা কাজ কর, এই বুক শেলফটা না খালি করে দে। আচ্ছা। হ্যাঁ, এইখানে আমি ভালো করে ঘুঁটে দিয়ে সাজিয়ে রাখবো। এই না না না, এই অর্জুন না না প্লিজ, এখানে না, এখানে আছি। রে, এখানে নয়, তাহলে তো একটাই জায়গা বাকি থাকছে। কোথায়? হ্যাঁ, ওই খিটখিটে বাপের ঘরে। এই না না না, আর বাবার ঘরে না প্লিজ, না 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 প্লিজ। বাবা, আমি কি করি? ও ঠাম্মা, কোথায় ঘুঁটে দিব? ঠাম্মা, কি? আমি বরং ওই আটকুড়ে বুড়োটার ঘরে গিয়ে ঘুঁটেটা দিয়ে দিই। খবরদার না অর্জুন, খবরদার না, খবরদার না। তুই এক কাজ কর, তুই উঠোনে চলে যা। হ্যাঁ, ঠাম্মা ঠিক বলছে। এই চম্পা, নিয়ে যা না, উঠোনে নিয়ে যা। এই তো নিন রাখুন রাখুন রাখুন, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। এই তো, এটা আবার কি হলো? এতে কি আছে বলো তো? কি? গরম মশলা, হ্যাঁ জিরে গুঁড়ো, হ্যাঁ, 5 ফোড়ন, আদা বাটা, এইসব দিয়ে কি হবে? তরকারি। বুঝলে না তো? বুঝিয়ে বলছি, শোনো, তোমরা যখন ওই ইয়ামি তরকারিটা করো, কি করে করো? ওই সবজি পাতির সঙ্গে মশলাটাকে ভালো করে মেশাও, তারপর তৈরি করো, তাই তো? হ্যাঁ, ঠিক তেমনি এই মশলাটাকে আগে গোবরের সঙ্গে দলাই মলাই করে ভালো করে মাখবো, তারপর দেখবে এক খাসা ঘুঁটে হবে। চলুন দাদা, আসুন আসুন। দাদা টাকা? কত কত? ঘন্টে গোবর 500 টাকা। ইডিয়েট! দেখবে মানে আমার ইডিয়েট পেয়েছো তুমি? হ্যাঁ, আমার থোবড়া দেখে কি মনে হয় 500 টাকা এটার দাম? কয়লা আনতে যান, কয়লা হয়ে গেল। কয়লার কত দাম জানেন? ধরুন, বেরোন। কি গোবর মাইরি তুই? হ্যাঁ, পুরো একদম সব শেষ করে দিলি। 1 ফোঁটা টাকা নেই পকেটে। চিন্তা নেই অর্জুন বসাক, খরচা হোক। ও খরচা, সব পয়সা আমি আদায় করে নেব এই সেনগুপ্তদের কাছ থেকে। কাউকে ছাড়বো না, পাই পয়সা হিসেব বুঝে নেব। চম্পা, চল উঠোনে যাই, বস্তা তোল।
তাহলে গোবরের বালতিটা তোল। বস্তা চল। এই পার্থ, আমার না খুব দেখতে ইচ্ছে করছে রে, অর্জুন ঘুটে দিচ্ছে। আরে আমারও তো দেখতে ইচ্ছে করছে, খুব খারাপ লাগছে গো দাদার জন্য। কোনোভাবে যদি দাদাকে হেল্প করতে পারতাম। হেল্প? না মানে হেল্প না, যদি ওকে একবার গুড লাক উইশ করতে পারতাম, কিন্তু যাই কি করে। সেটাই তো, ওই বাড়িতে যেতে গেলে এই বাড়ির লোকেদের পারমিশন দরকার, আবার ওখানে যেতে গেলেও জিজ্ঞেস করবে কেন এসছি। একটা কারণ দরকার, কিন্তু কি সেই কারণ কিছু বুঝতেই পারছি না। আমি তো ভাবতেই পারছি না অর্জুন ঘুঁটে দিচ্ছে। যে করেই হোক দেখতে আমাকে হবেই।